জুলাই গণঅভ্যুত্থানে ভাষার রূপ প্রকাশ পেয়েছিল দেয়ালচিত্রগুলোতে, যেখানে ভাষা শুধু একটি যোগাযোগের মাধ্যম নয়, বরং তা ছিল প্রতিবাদের দৃশ্যমান চিত্ররূপ, যার মাধ্যমে উঠে আসে জনসাধারণের বৈচিত্র্যময় কণ্ঠস্বর। ভাষায় এমন প্রয়োগ সম্পর্কিত একটি ভ্রাম্যমাণ ছাপচিত্রভিত্তিক উৎসব ও কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল রাজধানীর শিল্পকলা একাডেমিতে। ভাষা যোগ নামের এই প্রদর্শনীতে দেখানো হয় কিভাবে ভাষা ও শিল্পের মিলন ঘটে ছাপচিত্রে বা প্রিন্ট মেকিংয়ের মাধ্যমে। সপ্তাহের এরকম নানা সাংস্কৃতিক আয়োজন নিয়ে মিম আক্তারের প্রতিবেদন। শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে ছাপচিত্রের ভাষা প্রকাশ উদযাপন, যেখানে ব্যতিক্রমী শিল্প প্রদর্শনীতে শিল্পীরা তাদের চিত্রকর্মের মাধ্যমে তুলে ধরেছেন ভাষার নানান মাত্রা, অনুভব আর সাংস্কৃতিক শেকড়। ভাষাযোগের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা তো কথা বলার জন্য ভাষাটা ব্যবহার করি, যোগাযোগের মাধ্যম হিসেবে আমরা ব্যবহার করি। এর বাইরেও ভাষার অনেক সাংস্কৃতিক পরিচয় বা আমার ভাব প্রকাশের জন্য ভাষার একটা ভূমিকা আছে। সেইটার সাথে ছাপচিত্র মাধ্যমটা দিয়ে আমরা ভাষার বহুত্ববাদটাকে আমরা উদযাপন করতে চাই। আমরা একটা ভাষার গণ্ডির মধ্যে ভাষাটাকে আটকে রেখেছি, এর বাইরে ভাষাটা আঞ্চলিক ভাষা বা প্রত্যেকের নিজে যেই ভাষায় স্বাচ্ছন্দ্য বোধ করে সেইটা দিয়ে চিত্র রচনা করতে পারবে। আমাদের চাওয়াটা হচ্ছে ভাষাকে চিত্র মাধ্যম হিসেবে ব্যবহার করে সেইটা দিয়ে একটা চিত্র রচনা করা। সপ্তাহব্যাপী আয়োজনে দেখানো হয়েছে ভাষা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি চিন্তার প্রকাশ, সাংস্কৃতিক বাহক এবং ব্যক্তিসত্তার একটি মৌলিক উপাদান। এ আয়োজনে দর্শনার্থীরা মুগ্ধ হয়েছেন রং আর রেখায় ভাষার নতুন প্রকাশে। আমরা যখন ভাষা দিয়ে কারো মনে ছাপ রেখে যাই, সেটা হতে পারে একটা কটু শব্দ বা খুব ভালো একটা শব্দ, খুব আদরণীয় শব্দ বা খুব একটা নিন্দনীয় শব্দটা কিন্তু একটা ছাপ রেখে যায় মানুষের মনে। তো আমি যখন কাজ করছিলাম, যখন ছাপ নিচ্ছিলাম, তখন মনে হচ্ছিল যে আমি যেই শব্দটা শিল্প মাধ্যম হিসাবে ব্যবহার করলাম, আমিও সেটা ছাপ রাখলাম আমার কাজের মাধ্যমে। সাধারণত ইংলিশ শব্দ ব্যবহার করেই আমরা আর্টওয়ার্ক বেশি প্রডিউস করি, কিন্তু এখানে এসে বাংলা দিয়ে কাজ করার আমার একটু চ্যালেঞ্জও হয়েছে, কিন্তু মজাও লেগেছে, কারণ সব সময় তো এভাবে করা হয় না। আর একসাথে সবার কাজ করার যে এক্সপেরিয়েন্সটা, সেটা একজন আরেকজনকে যে প্রভাবটা ফেলে, সেটা আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ছাপচিত্র কি আমার জানা ছিল না, এখানে আসার পর ডিসকভার করলাম যে এমনও একটা শিল্পের মাধ্যম পসিবল, যেখানে আমি আমার নিজের মতো করে একটা ছাঁচ তৈরি করব, একটা স্টেন্সিল তৈরি করব, সেটার উপর বেস করে আমি নিজের মতো একটা আর্ট ওয়ার্ক, যেটা ইনফিনিট রকমের কম্পোজিশন হতে পারে, জাস্ট আমার কালারের কারণে, আমার শেপস, আমার কী অ্যালফাবেট ইউজ করতেছি, এগুলোর উপর ডিপেন্ড করে। শিল্পকলা একাডেমিতে এরকম নানা আয়োজন ছিল এ সপ্তাহে। রাজধানীর এই প্রাণকেন্দ্রটি হয়ে ওঠে প্রাণবন্ত ও ঈদ পূর্ণমিলনীর উৎসব। আবৃত্তি, নাটক, সঙ্গীত, নৃত্য সব মিলিয়ে এটি যেন ছিল জীবন্ত সাংস্কৃতিক উৎসব। ধ্বনির কোমলতার সাথে মনকে ছুঁয়ে যাওয়া এক যন্ত্রবাঁশি। নতুন প্রজন্মকে এই ঐতিহ্য শেখাতে আয়োজন করা হয় বাঁশি শেখার কর্মশালা। এখানে প্রাথমিক স্তর থেকে শিক্ষার্থীদের হাতে কলমে শেখানো হচ্ছে বাঁশির সুরধ্বনি। বাঁশিটা একটা এডুকেশনের জিনিস, যেটা বলা চলো যে সাধনা করে তাকে ওই জায়গার জন্ম নিতে হবে, এবং সুরের সাধনা যে একবার করে ফেলবে তাকে আর ফেরানো যাবে না। সঙ্গীতে ঝোঁকার মতন লোক, মানে কোনো পজিশন আমি তৈরি করতে পারি না, প্ল্যাটফর্ম আমি তৈরি করতে পারি না। এই প্ল্যাটফর্ম তৈরি কে করবে? এটা তো একটা শিক্ষক করতে পারবে না, এটা গভর্নমেন্টই করবেন। ভাষা, সুর আর মঞ্চের প্রাণবন্ত আবহে ফুটে উঠেছে আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্য। এভাবেই প্রতিটি উদ্যোগ আমাদের ইতিহাস, ঐতিহ্য ও অনুভবকে নতুন করে জানান দেয়। মিম আক্তার, বিটিভি নিউজ, ঢাকা।